সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো এই কিছুদিন কিছুদিন যাবৎ যে প্রচুর পরিমাণ যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে আমার করলার প্রজেক্ট কিন্তু খুবই খারাপ। তাই আপনাদের যেহেতু আমি সবসময় ভিডিও দিয়ে থাকি, তো আজকের মতো আমি একটা ভিডিও বানাইতেছি যে আপনাদের দেখানোর জন্য। তো বিগত কিছুদিন কিন্তু আমার এই করলার প্রজেক্ট দেখে অনেকেই কিন্তু আমারে অনেক কথাই বলছে, ঠিক আছে। যে কথাগুলো বলছি সে কথার ভিত্তিতেই আজকে আপনাদের মাঝে একটা ভিডিও বানাইতেছি। উপর আল্লাহ যদি আপনারে ক্ষতি না করে, মানুষের বলায় মানুষের কথায় কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না। তো আমার গাছ কিন্তু আপনাদের দেখাইতেছে, দেখেন নিচে নিচে গাছ কিন্তু একদম মারাই গেছে, এরকম বোঝা যাইতেছে গাছ মারাই গেছে, কিন্তু না, গাছ এখনো মারা যায় নাই। তাই এখানে কিন্তু আমার প্রচুর টাকা খরচ হয়েছে। আর আপনাদের এর আগে ভিডিওতে বলছিলাম যে আমার এখানে প্রায় ভিডিওতে বলছিলাম যে 22,500 টাকার মতো খরচ হয়েছে এখান থেকে। তো মূলত আরও পরে আরও খরচ হয়েছে, এবে মনে করেন যে মিলাইয়া প্রায় 25,000 টাকার মতো খরচ হয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি যে উপর আল্লাহ যদি আপনারা না মারে, মানুষের কথাই মন খারাপ করে লাভ নেই। আমারে অনেকে অভিশাপ দিছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু অভিশাপে কাম হবে না। কিন্তু উপর আল্লাহ যদি আপনারা বাঁচায় রাখে, মানুষের অভিশাপে কোনো কাজ হবে না। আমার যে এই ফলনগুলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আমার এখানে গাছ কিন্তু প্রায় মারা যাওয়ার অবস্থায়। এই যে আজকে এই যে ধুন্দুলগুলো উঠাইছি, এখানে প্রায় 5 থেকে 6 কেজি ধুন্দুল হবে। তো বর্তমান ধুন্দুলের বাজার কিন্তু 80 টাকা কেজি। তো মোটামুটি এই যে করলাগুলো আপনাদের একটু দেখাই। এখনও যে করলাগুলো আছে, আর কলা বাজারও কিন্তু প্রায় অনেক অনেক বাজার, এখন বর্তমানে 80 টাকা চলতেছে। কি পরিমাণ ফলন! এই যে চিপাই আপনাদের একটু দেখাই। গাছের নিচে কিন্তু যে মারা গেছে, এই দেখেন, এই যে গাছ দেখা যাইতেছে মারা গেছে না, আপনাদের একটু দেখাই দেন, উপরের দিকে দেখাই। এই যে এই যে করলাগুলা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে পুরাটা খেতে এরকম করলা আছে আমার। তো সঠিক পরিচর্যা আর সঠিক যত্ন যদি আপনি না নিতে পারেন, তাহলে কিন্তু ফলন আসবে না। তো মূলত অনেকে ভাবছে যে আমার করলার ক্ষেত নষ্ট হয়ে গেছে, অনেকে অনেক কথাই বলে, হ্যাঁ। তো আমি মানুষের কথায় কান দিই না, কারণ আমি নিজে পরিশ্রম করি। আমি নিজে জানি গাছ আমার লগে কথা বলে, প্রত্যেকটা গাছ আমার লগে কথা বলে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে করলাগুলো দেখতেছেন, নিচে গাছ কিন্তু মারা যাওয়ার অবস্থা না, একটা গাছ মারা যায় না। এই যে আপনাদের দেখাই, গাছের গোড়ালিটা একটু দেখাইতেছি। এই যে এই যে গাছের গোড়াটা দেখতেছেন না, এই যে একটা পুরা হাট, একটা গাছও নাই, মারা যায় নাই। এই যে প্রচুর বৃষ্টি, কারণ এখানে কিন্তু আমি টাকা খরচ করছি এমনিতে না, আমি টাকা খরচ করছি গাছ বাঁচানোর জন্যই। এখানে পুরাটা মালচিং পেপার দেওয়া, এখানে নিচে খাদ্য দেওয়া। পরবর্তীতে আমি যে বৃষ্টি যাওয়ার পরই কিন্তু আমি এখানে ছত্রাকনাশক, ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকগুলা, এগুলো কিন্তু আমি ব্যবহার করে থাকি। কারণ প্রতিনিয়ত যদি আমি সঠিক পরিচর্যা করেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হবে না। এখনও কিন্তু আমরা জমিতে পানি, যে আজকে 2 দিন যাবত বৃষ্টি নাই, তারপরেও দেখেন পানি আটকে রয়েছে ড্রেনের ভিতরে। কারণ ড্রেনের পানিটা যে পায়ের পাড়ার গাতার ভিতরে পানিটা তো নামে না, এই পানিটা থেকে যায়। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে গাছগুলা দেখে একটু, এই যে দেখেন কি অবস্থা। তো গাছ, এই যে করলাগুলো আপনার দেখাই। এই যে নিচে দেখেন, এই যে ভিতরে ভিতরে করলা দেখা যায় না। এই যে এগুলো যে নামাই দিই না, আরও সুন্দর দেখা যায়। তো এগুলো নামানোর সময় নাই। এই যে কীরকম করলা, এই যে এরকম প্রতিটা মানে গলিতেই আছে এরকম করলা। এই যে এইভাবে, এইভাবে দেখেন। তো আপনারা যারা কৃষিকাজকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত আমার এই যে কলা ক্ষেতের ভিডিও, কচু চাষের ভিডিও, অথবা যত সবজি আছে মোটামুটি আমি সব করার চেষ্টাই করি।
এই যে এরকম প্রতি গলিতে এরকম, আর প্রচুর পরিমাণে এই যে জালি আসছে, এই যেগুলো জালি দেখতেছেন, প্রচুর পরিমাণ জালি। মাশাআল্লাহ, পরবর্তী যখন আবার ভিডিও দেবো তখন আপনাদের দেখাইতে পারবো যে কী পরিমাণ করলা আসছে। তোর গাছের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, হয়তো আপনারা ভাবেন যে গাছটা মারা গেছে, দেখেন মারা যাওয়ার অবস্থা। এই যে কী অবস্থা নিচে, মানে নিচের যে ফলনগুলো আমি আগে পাইছি, কিন্তু উপরে ফলন কিন্তু আমি পাই নাই। উপরে ফলন না পাওয়াতেই এর আগে কিন্তু বৃষ্টি, তাই গাছের নিচের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছের গোড়ালিটা এখন নষ্ট হয় নাই। এখন গাছ মাশাআল্লাহ অনেক, এই যে প্রচুর জ্বালা, এই যে কড়াগুলো দেখতেছেন, এগুলা কিন্তু এই যে এই যে এগুলা, এই যে প্রচুর জালি। এই যে দেখাই আপনাদের একটু, এই যে এই যে এগুলা জালি, সব জালি। এগুলো এগুলো যখন বড় হবে না তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। এই সাইডেও আছে, তাই এখানেও কিছু গাছ আপনাদের একটু উঠাই দেখাই। এই যে গাছের গোড়ালিটা, এই যে একেবারে পরিষ্কার। এই যে বুঝছেন, এই যে গাছের কিরকম হাট, পুরা হাট, গাছ কিন্তু নষ্ট হয় না এখন। এই যে গাছ কিন্তু পুরা হাট। এই যে, এবং এই যে নতুন শিকড় দিতেছে, এই যে নতুন শিকড় আসতেছে। এই যে তাই আমি কিন্তু এখানে ম্যানকোজিব গ্রুপের যে ছত্রাকনাশকগুলা, যেমন রিডোমিল গোল্ড আর ম্যানসার, এগুলা নাটিভো, এগুলো কিন্তু আমি ব্যবহার করে থাকি। আর কিছুদিন আগে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এই মাছে পোকা আক্রমণ করছিল, এই যে এরকম, ঠিক আছে। এখন খুবই কম দেখা যাইতেছে, কারণ এখানে স্প্রে করার পরে অনেকটা কমে গেছে। হ্যাঁ, এই যে মোটামুটি একবার সুস্থ। এই যে করলা দেখেন, একবার সুস্থ, একটা মাছে পোকাও নাই। এই যে এই যে এই করলাগুলো দেখতেছেন না, একবার সুস্থ, একটা মাছে পোকাও নাই। হ্যাঁ, এই যে এটা মনে হালকা একটু দিছে সম্ভবত, বোঝা যাইতেছে। তো যাই হোক, মোটামুটি অনেক করলাই এখন কিন্তু ভালো। কারণ আমি কি কি ওষুধটা দিচ্ছি আপনাদের একটু বলি, যে আমি 2টা ওষুধ একসাথে মিক্সার করে দিছি। সেটা হচ্ছে সবিক্রন, সিনজিনটা কোম্পানির সবিক্রন। তো একটু প্রতি লিটারে আমি একটু বাড়াই দিছি, প্রতি লিটার 2 ml করে দিয়ে দিছি। আর এক ট্যাঙ্কির ভিতরে একটা পাতা দিয়ে দিছি, পকলেমের পাতা, এটাও সিনজিনটা কোম্পানির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষকে নিয়ে মস্কারা করা এটা বন্ধ করবেন। কারণ মানুষের নিয়ে মস্কারা করতে নাই, উপর আল্লাহ যদি আপনারে ভালো রাখে, তাহলে মানুষের ক্ষমতা নাই যে আপনারে নষ্ট করবে। এই যে প্রচুর পরিমাণ জ্বালা আসছে, এই যে করা অভাব নেই, প্রতিটা গলিতে গলিতে আপনাদের ঘুরাই দেখাইলাম। এই যে মানে উপর দিকে আর কি, মানে সাইটের মালটা নাই আর কি, সাইটের মালগুলো এগুলো আগে হারভেস্ট করা হয়েছে, এইখানে পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো করলা আছে এখানে সব উপরে, এই যে দেখাই সব উপরে করলা। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।